শুভ সন্ধ্যা গুড ইভিনিং সকলকে। আবার বাঙালি বাবু চলে এসেছি কালকের প্রেডিকশন অর্থাৎ 18ই জুনের প্রেডিকশন নিয়ে। ইউএস অয়েল আর ক্রুড অয়েল নিয়ে কি হতে চলেছে ছোট্ট করে বলে দিই কি হতে চলেছে। আজকে একটা স্টেটমেন্ট এসেছে ইউএস থেকে, সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে ইরানকে, এবং সেক্ষেত্রে এই প্রথম হলো যেটা G7-এর মিট থেকে ডোনাল্ড ট্রাম্প ব্যাক করে চলে এসছে এবং আরও স্ট্রাইক করার জন্য ইরানের উপরে প্রস্তুতি নিচ্ছে। রিসেন্ট খবর এটাই এসছে। তা সেক্ষেত্রে গোল্ডের প্রাইস বাড়ার কথা অবশ্যই, কিন্তু কালকে একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, সেটা হচ্ছে ফেড রেট কাট। যদি রেট কাট হয় তাহলে গোল্ড প্রাইস বাড়বে, যদি আনচেঞ্জড থাকে তাহলে ভোলাটাইল হবে, আর যদি রেট হাইক করে দেয় তাহলে কিন্তু গোল্ড নিচের দিকে পড়বে। তবে সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে আনচেঞ্জড, তার মানে গোল্ড ভোলাটাইল থাকবে, ওই 3300 থেকে 3400-এর মধ্যে ঘোরাফেরা করবে। 3400 টপকে গিয়ে যদি 30 মিনিটসের ক্যান্ডেল যদি হায়ার হাই দিতে থাকে তাহলে কিন্তু গোল্ড আবার বুলিশ হয়ে যাবে, কারণ যুদ্ধের পরিস্থিতি খুব খারাপ, সাংঘাতিক পরিমাণে এসকেলেট করা হচ্ছে। আর নিঃশর্ত আত্মসমর্পণ যেটা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে, মানে কাছ থেকে যেটা খবরটা এসছে সেটা সাংঘাতিক। মানে এখন তোড়জোড় করে উনি একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এসপার অথবা ওসপার। যাই হোক, দেখা যাক কালকে কি হয়, বা আজকে রাত্রেবেলায় কতদূর কি প্রোগ্রেস হয় ওখানে। তা সেই হিসেবে তা গোল্ডে চলে আসি। আজকে গোল্ড তো সারাদিনই মোটামুটি ভোলাটাইলই ছিল। আমি 30 মিনিটের ক্যান্ডেল খুলে আছি। মার্কেট যতখানি পড়েছে আমি যেটা খেয়াল করে দেখলাম, পুটের প্রিমিয়াম ততখানি বাড়েনি, নট ইভেন ইন দ্য মানি। যাই হোক, কলের তো কমছেই, বরঞ্চ মার্কেট একটু বাড়লে কলের প্রিমিয়ামটা ভালোই বাড়ছে। তা এখন দেখা যাক কালকে কি কি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। আমি 30 মিনিটের চার্টটা খুলে আছি, একটু ছোট করে নিই। আমার কালকে কাটা দাগগুলোই মোটামুটি চলছে, ওটাই চলবে। প্রথম সাপোর্ট আমি দিয়েছিলাম 3371, ওটা ভেঙে নিচে এসেছিল 3366-এ, ওখান থেকে বাউন্স ব্যাক করেছে। তা ওটাকে আমি নিচেই নামালাম, করে দিলাম 3366 প্রথম সাপোর্ট। তারপরে 3355 যা যা আগের দিন ছিল তাই তাই থাকবে। তারপরে 3328, তারপরে 3319, তারপরে 3302। যতক্ষণ আমি প্রথম দিন থেকে বলছি, যবে থেকে ভিডিও রেকর্ড করছি আমি, যে 3300-র ওপরে যতক্ষণ মার্কেট আছে বুলিশ অথবা ভোলাটাইল, কিন্তু এর নিচে নামলে কিন্তু মার্কেট কিন্তু বিয়ারিশ হয়ে যাবে গোল্ডের। এবং সেটাও ডিপেন্ড করবে কিন্তু কালকে অনেকটা ফেড রেট কাটের উপরে। রেজিস্ট্যান্স 3395 একটা আছে, 3403 রাউন্ড ফিগারে যদি বলা হয় 3400, এর ওপরে মার্কেট যদি থেকে যায়, সাস্টেন করে যায়, মার্কেট কিন্তু আবার উপর দিকে ছুটবে। তারপরে 3417, আমার কালকের দাগগুলোই বলছি যেগুলো এখনো পর্যন্ত ব্রেক করতে পারেনি। তারপরে 3436, তারপরে 3445, আর তারপরে যেটা আমার দেয়া আছে সেটা হচ্ছে, দেখে নিই কি দিয়েছিলাম, 3449। এত অবধি তো যাক আগে, তারপর দেখা যাবে। আর গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের ক্ষেত্রে যদি বলি, যেহেতু এই নিউজটা এসছে ট্রাম্পের বা ইউএস এর কাছ থেকে, ট্রাম্প ডাইরেক্ট বলে দিয়েছে যে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে, এবং না হলে কিন্তু অবস্থা খারাপ, সোজা কথা অবস্থা খারাপ, ইরানকে বলে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু গোল্ডের ডিমান্ড হওয়ার কথাই, সেটাই স্বাভাবিক, কারণ জিও পলিটিক্যাল টেনশন যত বাড়বে তত পরিমাণেই তো গোল্ডের প্রাইস বাড়বে, ঠিক আছে। কিন্তু যেহেতু কালকে ফেড রেট কাট আছে, মার্কেট কিন্তু আবারও বলছি যদি আনচেঞ্জ থাকে তাহলে কিন্তু ভোলাটাইল হবে মার্কেট, ওই $3300 থেকে 3400-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তার মধ্যে যদি কোনো বড় সড়ো যুদ্ধের খবর চলে আসে তাহলে মার্কেট হয়তো লাফাবে, প্রেডিক্টেড, কিন্তু ফেড রেট কার্ডের উপর কিন্তু নির্ভর করছে কালকে। এটা খুব ইম্পর্টেন্ট। কালকে কটার সময় আছে দেখে নিচ্ছি, খুব সম্ভবত 11:30টায় দিয়েছে।
11:30টার সময় দিয়েছে। এফওএমসির স্টেটমেন্ট যেটা, সেটা 11:30টার সময় আছে, ঠিক আছে। এবং রেট কার্ডটা, ফান্ডস রেট যেটা, সেটাও আছে 11:30টার সময়। তা তার আগে একটা আছে 6টার সময়, এটাও ইম্পর্টেন্ট, আনএমপ্লয়মেন্ট ক্লেমস। তা মার্কেট কালকে কিন্তু যদি সেই রকম কোনো ডিমান্ড যদি ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু ভোলাটাইল থাকবে। আর গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে বলছি, যে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি উইথ ভলিউম, কালকে গ্যাপ আপের একটা সম্ভাবনা রয়ে আছে। অল্প হলেও গ্যাপ আপ দেবে, নয়তো ফ্ল্যাট খুলবে, তারপরে ডাউন, মানে নিচের দিকে যাবে কি ওপর দিকে যাবে, সেটা কালকের মার্কেট বলবে। কারণ কালকের নিউজটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি যুদ্ধের নিউজটা খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে ফেডের যে মিটিংটা আছে সেটাও ইম্পর্টেন্ট। আর তার আগে 6টার সময় আছে আনএমপ্লয়মেন্ট একটা ক্লেম আছে, সেটা ইম্পর্টেন্ট। এখন যতক্ষণ না 3,400-র ওপরে মার্কেট যাচ্ছে, যদি আজ রাত্রে মধ্যে যদি এটা ক্রস করে দাঁড়িয়ে যায়, তাহলে একটা আশার সংকেত আমরা দেখতে পারবো যে গোল্ড আবার বাড়বে। নাহলে ভোলাটাইল হবে, ওই ওপরে যাবে নিচে নামবে, ওপরে যাবে নিচে নামবে, এই করবে। ক্রুডের ক্ষেত্রে বলে আছি আমার যা যা লাইন টানা ছিল সব কটাই মেনটেন করেছে, এবং ক্রুড সাংঘাতিক বুলিশ, সাংঘাতিক পরিমাণে ক্রুড বুলিশ। সাপোর্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে হচ্ছে আমার এই রেজিস্ট্যান্সটাও ভেঙে দিয়েছে। সাপোর্ট 6331, 6265, তারপরে যে 6158, যা আগের দিন কেটেছিলাম। রেজিস্ট্যান্সের কথা বলি, একটা রেজিস্ট্যান্স 5 মিনিটের টাইম ফ্রেমে ভাঙতে চলেছে 3432, তারপরে 6468, তারপরে 6552, তারপরে 6648। তেল তো বলি সবই, কারণ ইরানের যেখানে যেখানে তেলের যে আড়ত, সেখানেই বোম মেরেছে। ইসরায়েলকেও মেরেছে, কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে ইরান, সাংঘাতিক পরিমাণে। তা সেক্ষেত্রে দুতরফাই এফেক্টেড হয়েছে, বেশি হয়েছে ইরান। তাহলে তেলের ডিমান্ড সাংঘাতিক পরিমাণে বাড়বে, ঠিক আছে। তা এই পর্যন্ত সবাই ভালোভাবে ট্রেড করবেন, পেপার ট্রেড করুন ভালোভাবে। আজকে মনে হয় অনেকেই যারা ট্রেড করেছেন ক্রুড অয়েলে, মোটামুটি যদি পেপার ট্রেডে এসএল যদি ঠিক মতো লাগিয়ে রাখেন, তাহলে যেটা দেখতে পেয়েছিলাম আমি, আজকে আমার খোলা হয়নি ক্রুড অয়েলটা, টাইমটা হচ্ছে তখন আমার এই সাপোর্টটা যখন নিয়েছে, এই 12:30-এর পর থেকে খুব একটা ভালো র্যালি দিয়েছিল, এবং সেটাই গেছে, কিন্তু গেছে বাই অ্যান্ড ডিপ করতে করতে গেছে। কিন্তু এখান থেকে যদি কেউ ট্রেড নেয় এবং যদি এসএল যদি ঠিক মতো লাগায়, তাহলে আমার মনে হয় না তার এসএলটা খেয়েছে বলে, তাকে অনেকখানি পয়েন্ট দিয়েছে, এখনো দিয়ে চলে যদি এসএল ট্রেড করতে করতে যায়। কালকে ক্রুডের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমার প্রেডিকশন যেটা বলছে, আমার একান্ত ব্যক্তিগত এটা প্রেডিকশন, আমার সঙ্গে অনেকের অনেক রকম অমিল হতে পারে, ভিন্ন মত হতে পারে, প্রত্যেকের মতামতকেই সম্মান জানাই। গ্যাপ আপের সম্ভাবনাটা বেশি, গ্যাপ আপের সম্ভাবনা বেশি, যদিও আমি এটা ছাড়বো যখন, তখন 11:30 বেজে যাবে। তাই জন্যে গ্যাপ আপ হোক আর গ্যাপ ডাউন হোক, যারা এমসিএক্স এ ট্রেড করে তারা তো সেটা আর ট্রেড নিতে পারবে না। তা কিন্তু তবুও আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ আমি এখানে রেখে যাই। যাই হোক, সবাই ভালোভাবে ট্রেড করুন। আমার কোনো কিছু ভুল থাকলে সেখানে অবশ্যই ইউটিউবে কমেন্টস করবেন, ভালো লাগবে, ঠিক আছে। অনেকেই ফেসবুকে করছেন কমেন্টস, ইউটিউবে করুন। আমি ফেসবুকে লিঙ্কটা পাঠিয়ে দিই, কারণ না আমার যারা বন্ধু বান্ধব আছেন, যারা ইন্টারেস্টেড আছেন, যারা ট্রেড করেন, তারাও যাতে দেখতে পায়। আমি ইউটিউবে যদি কিছু ভুল থাকে বা যদি কিছু ভুল বলা থাকে, যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই শেয়ার করবেন। আমি চাই যে আপনারা শেয়ার করুন। আর এটাই তো একটা সুন্দর সম্পর্কের সূচনা করে, যে আমি ভুল হতেই পারি, আমার কোনো প্রেডিকশন ভুল হতে পারে, আপনার প্রেডিকশন আরো ভালো হতে পারে। তা সেক্ষেত্রে ইগো নিয়ে থাকলে তো হবে না, কারণ মার্কেটে ইগোর কোনো দাম নেই এই মার্কেটে, ঠিক আছে। প্রত্যেকের আমরা প্রত্যেকেই এখানে আমরা লার্নিং প্রসেসে আছি, প্রত্যেকেই শিখছি, প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি, ঠিক আছে। তা সেক্ষেত্রে অবশ্যই সে আপনারা ইউটিউবে একটু রিমার্ক করবেন, আর একটা লাইক দিতে বোধহয় 1 সেকেন্ড মতো টাইম লাগবে, যদি ইচ্ছে হয়, যদি মনে হয়, জোর কারুকে দিয়ে তো আমি দিতে পারি না, সে অধিকার আমার নেই, তাহলে একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে, শেয়ারও করতে পারেন, তাতে আরো ভালো হয়, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। এডুকেশনাল পারপাস এই আমার ভিডিওগুলো পোস্ট করা। তা যদি কারুর উপকারে লাগে বা কারুর যদি উপকারে লাগে, তাহলে খুব ভালোই লাগবে। পেপার ট্রেড করবেন, বারবার বলছি, কোনো রকম
রিয়েল মানিতে ট্রেড করার আগে আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে তবেই আপনারা রিয়েল মানিতে ট্রেড করবেন, নট বিফোর দ্যাট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, খুব ভালো থাকুন, খুব ভালোভাবে ট্রেড করুন কালকে। দেখা যাক কালকে গোল্ড বা ক্রুড কতখানি আপনাদের সাফল্য দেয়। ঠিক আছে, শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।